ইরানের ওপর দখলদার ইসরায়েলের আগ্রাসী বিমান হামলার পর পশ্চিমা ও ইসরায়েলি মিডিয়া দাবি করেছিল আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা অ্যাডমিরাল আলী শামখানি নিহত হয়েছেন। এমনকি তার নামে রাষ্ট্রীয় জানাজা আয়োজন নিয়েও বিভ্রান্তিকর খবর ছড়ানো হয়। কিন্তু সব গুজব ও অপপ্রচারের অবসান ঘটিয়ে শনিবার জনসম্মুখে হাজির হন শামখানি, সুস্থ, দৃঢ় ও প্রত্যয়ী ভঙ্গিতে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-তে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানান কিভাবে ইসরায়েলি হামলার পর তার বাসভবন ধসে পড়ে এবং তিনি ধ্বংসস্তূপের নিচে প্রায় 3 ঘন্টা আটকে ছিলেন। শামখানির ভাষায়, আমি ধ্বংসস্তূপের নিচে ফজরের নামাজ আদায় করি। প্রথমে মনে হয়েছিল এটি ভূমিকম্প, পরে বুঝলাম এটি ছিল সামরিক হামলা। এই ঘটনায় প্রমাণিত হলো ইরানের শত্রুরা কেবল বোমা বা মিসাইল দিয়ে যুদ্ধ করে না, তারা গুজব, বিভ্রান্তি ও প্রোপাগান্ডার মাধ্যমেও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালায়। কিন্তু ইরান আবারও দেখিয়ে দিল এই জাতি শুধু টিকে থাকার জন্য নয়, সত্যের পক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত। আলী শামখানির প্রত্যাবর্তন এই মুহূর্তে ইরানি জনগণের মনোবলে বড় এক উত্থান ঘটিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখছেন, শত্রুরা ভেবেছিল সে শহীদ হয়েছে, আমি বলছি সে ফিরে এসেছে শহীদদের আত্মা নিয়ে। ইরান সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে এই হামলা ছিল কাপুরুষোচিত এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন। তেহরান হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল ও তার মিত্রদের প্রতিটি আগ্রাসনের জবাব রাজনৈতিক ও কৌশলগতভাবে দেয়া হবে। বিশ্লেষকদের মতে আলী শামখানির ফিরে আসা কেবল একটি বেঁচে ফেরার গল্প নয়, ইরানি জাতির অদম্য চেতনার প্রতীক হয়ে উঠেছে। সত্য, সাহস ও বিশ্বাস, এই 3 শক্তির ওপর ভর করে ইরান আবারও শত্রুদের সব ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত।